আমরা বলছিলাম কি কলাগুরু বিষ্ণুপ্রসাদ রাভা, তাই না? কলাগুরু মানে কি? কলা, কলাটা হলো কি আমরা যে তোমাদের পরীক্ষা দাও মনে আছে না? পরীক্ষা যেরকম তোমার বাংলা আছে, গণিত আছে, মানে বাংলা মানে মাতৃভাষা, গণিত, ইংরেজি আছে, ইংলিশ, তারপরে পরিবেশ আছে। ঠিক রকম তোমরা কি পরীক্ষা দাও? কলা। কলা শিক্ষা দাও কিনা? তো কলা শিক্ষা আমাদের কি কি পরীক্ষা থাকে? অভিনয় থাকে, ছবি আঁকা থাকে, গান থাকে, গল্প থাকে, থাকে কিনা? এই যে কলা, ঠিক এমনই ওই কলাটা এই কলাটা, কথা বুঝতে পারলো? আমরা যে কলা খাই ওই কলা না, কিন্তু এটা হলো কলাগুরু। কলাগুরু হলো কলা, বিভিন্ন ধরনের কলা। কলা হলো তোমার 64 ধরনের কলা আছে বলে। মানে এই যে কতগুলো কলা, যেগুলো আমরা বললাম গান গাওয়া, আবৃত্তি, নাচ করা, সব বিভিন্ন রকম যে কলা, এই সকল গুণের অধিকারী ছিলেন এই বিষ্ণুপ্রসাদ রাভা। ওনাকে তার জন্য কি করে ওনাকে গুরু হিসেবে সম্বোধন করা হয়েছে। উনি যেরকম জানতেন, উনি শেখানোরও সেই গুণটা ছিল, শেখাতেও পারতেন, ঠিক আছে? আর ওনার কাছে মাল্টি ট্যালেন্ট, মানে অনেক ধরনের গুণ ছিল। কবিতা লেখার করতে আরম্ভ করা, গানের কথা বলতে আরম্ভ করে, তো ছবি আঁকা বলো, নাচ করো, অভিনয় করো, উনি অনেক মানে করে গেছে। তো আমরা এটাই জানি। তো সেইভাবে তোমাদেরকে এটাই জানিয়ে দিচ্ছি। তো আমরা যদি একটু মাল্টি ট্যালেন্টেড যদি একজনকে পাই, তো আমাদের এই অসমীয়া সংস্কৃতিতে, তো আমরা কার নাম নিব? বিষ্ণুপ্রসাদ রাভা নাম নিব। অন্যান্য সাহিত্যিক আছে, ওনারাও জানেন। হ্যাঁ, আমরা ওই যে জ্যোতিপ্রসাদ আগরওয়ালার কথা যখন আমরা বলেছিলাম, তো ওনার মধ্যেও গুণ আছে, কিন্তু বিষ্ণুপ্রসাদকে আমরা ওই নামটাই দেওয়া হয়েছিল। কি নাম দেওয়া হয়েছিল? কলাগুরু বিষ্ণুপ্রসাদ রাভা, ঠিক আছে? তাই না? তো ওইভাবে আমরা খেয়াল রাখবো। আর আজকে যে 20 জুন, আজকে কত তারিখ? 20 জুন 2026। এই 20 জুনটা প্রতি বছর উদযাপন করা হয় প্রতিটা স্কুলে, প্রতিটা জেলাতে, আমাদের আসামে বিশেষভাবে। আসাম ছাড়াও অন্যান্য জায়গার মধ্যেও এই বিষ্ণুপ্রসাদ রাভার এই যে আজকে দিবসটা, এই দিবস হলো ওনার আজকে তিথি মানে মৃত্যু তিথি, ঠিক আছে? এই তিথিটা উদযাপন করা হচ্ছে। আর ওনাকে স্মরণ করা হচ্ছে, ওনার যে লেখা, ওনার যেটা নাটক, ওনার যেটা আঁকা, সেগুলো চর্চা করা হচ্ছে। তো তোমরা কি করবা আগামী দিনে? শুধুমাত্র আমি একটা কথা সবসময় বলি, এই কথাটা খেয়াল রাখবা, যে এই দিবসগুলি যখন পালন করা হয় একদিনেই না। মনে করো আজকে আমরা করলাম, তারপর কি হলো, শেষ, ভুলে গেলাম, ওরকম না। মাঝে মাঝে তোমরা যখন ভ্যারাইটিস হিন্দি গান শোনো, অন্য ইংলিশ গান শোনো, বাংলা গান শোনো, অসমীয়া গান শোনো, কখনো কখনো তোমরা টাইপ করে মোবাইলের মধ্যেই হোক, ক্যাসেটের মধ্যেই হোক, রাভা সঙ্গীত বলে লিখলে বা রাভা সঙ্গীতের ক্যাসেট ই করলে গানগুলি শুনবে। ওটাতে কি হয়, আমাদের ভাষা বিকাশ হয়, আমাদের জ্ঞান বাড়ে, আর কি হয়, সুরগুলো জানা যায়, ওনার বিষয় জানা যায়, ঠিক আছে? তো এগুলো তোমরা জানবে, চেষ্টা করবে আগামী দিনে আরো বড় হতে। কারণ কি, ওনারা আমাদেরকে রাস্তা দেখিয়েছে, আমাদের পথ প্রদর্শক। ওনারা কি আমাদের পথ প্রদর্শক। আজকে অসমীয়া সংস্কৃতির মধ্যে ওনাদের যে অবদান, ওনার যে অবদান, সেটা আমরা স্বীকার করবই। আমরা সেভাবে ওনার যদি আমরা যেই উনি যা দিয়ে গেছেন ওগুলো যদি আমরা চর্চা করি, তাহলে কি হবে, আমাদের নিজের সংস্কৃতিটা আরো এগিয়ে নিয়ে যেতে পারবো, ঠিক আছে? তো কলাগুরুর কথাটা আমি বলে দিলাম, কলাগুরু মানে কথাটা আমি ছোট্ট করে বললাম। আমি অন্য বিষয়গুলোতে যাবো না, ছোট্ট করে এই কথাটা বললাম। কলাগুরু হলো উনি বিভিন্ন ধরনের কলার অধিকারী ছিলেন, আর ওনাকে সেই উপাধি দেওয়া হয়েছিল, ওনাকে সকলে সম্বোধন করতো কলা গুরু হিসাবে। তো কলাগুরু কাকে বোঝানো হয়, কি নাম? কলাগুরু কাকে বোঝানো? বিষ্ণুপ্রসাদ রাভা। হ্যাঁ, বিষ্ণুপ্রসাদ রাভা। যাই হোক, কথাগুলো শুনে ভালো লাগছে। আমার ছোট্ট বক্তব্য এখানে শেষ করলাম। ভালো লাগলে কি করবা?